বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি ইজিপি টেন্ডারিং এ একটি দরপত্র মূল্যায়ন করার জন্য কিভাবে মূল্যায়ন কনফিগার করতে হয় অর্থাৎ ইভালুয়েশন কনফিগার করতে হয় তা দেখাতে চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, তাহলে মূল্যায়ন প্রক্রিয়া শুরু করার জন্য যে প্রথমে কিভাবে কনফিগার করতে হয় এই বিষয়টা পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আমরা শুরু করছি। কনফিগার করার জন্য আমাকে প্রথমেই যেতে হবে চেয়ারপারসনের আইডিতে, অর্থাৎ চেয়ারপারসনের আইডিতে আমাকে লগ ইন করতে হবে। তো আমি চেয়ারপারসন আছেন, তার আইডিতে আমি প্রথমেই লগ ইন করলাম। তো আইডিতে লগ ইন করার পর আমি যে টেন্ডারটিকে মূল্যায়ন করব সেই টেন্ডারটির ড্যাশবোর্ডে যে টেন্ডারটিকে আমি ওপেন করলাম। এখানে ওপেন করার পরে কতগুলো সাব মেনু আসছে, নোটিশ, ডকুমেন্ট, প্রি টেন্ডার মিটিং, কোরিজেন্ডাম অ্যামেন্ডমেন্ট, ওপেনিং, তারপর আছে ইভালুয়েশন। আমরা এই ইভালুয়েশনটাকেই কনফিগার করব। তো এখানে আরেকটা কাজ আমাদের দরপত্র মূল্যায়ন করার শুরুতেই করতে হয়। যারা চেয়ারপারসন অথবা যিনি অথরাইজড বা নমিনি পার্সন হবেন তার আইডি থেকেও করা যায় বা পির আইডি থেকে করা যায়, সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট। এখানে অ্যাডভার্টাইজমেন্টটাকে অ্যাড করতে হবে। আমি আজকে ওইখানে যাচ্ছি না, আমি শুধু ইভালুয়েশনটা কনফিগার করব। ইভালুয়েশন কনফিগার করার জন্য আমি এখানে যে কনফিগার সাব মেনুটা অ্যাক্টিভ আছে সেখানে ক্লিক করলাম। আমরা সাধারণত টিমে মূল্যায়ন করি। এখন টিমে মূল্যায়ন করার জন্য টিমের যে সদস্য আছে, চেয়ারপারসন ছাড়াও আরো যে কয়জন মূল্যায়ন কমিটির সদস্য আছে তাদের যে কোনো একজনকে এখানে নমিনেশন দিতে হবে। তো আমি একজনকে নমিনেশন দিলাম, যিনি মেম্বার সেক্রেটারি, তাকে আমরা সাধারণত দরপত্র মূল্যায়ন করার জন্য নমিনেট করে থাকি। আমরা এটা সাবমিট দিয়ে দেব। সাবমিট দেওয়ার পরে এখন যাকে নমিনেটেড পার্সন হিসেবে আমি চেয়ারপারসনের আইডি থেকে সিলেক্ট করে দেওয়া হলো, প্রথমে তাকে তার নিজস্ব আইডিতে গিয়ে, অর্থাৎ যাকে মনোনয়ন দেওয়া হলো দরপত্র মূল্যায়ন করার জন্য তার আইডিতে গিয়ে এটা অ্যাকসেপ্ট করতে হবে। এই পর্যায়ে আমি নমিনেটেড পার্সন যিনি তার আইডিতে লগ ইন করছি। ঠিক একইভাবে আমি সেই কাঙ্ক্ষিত টেন্ডারটাকে খুঁজে বের করব। কাঙ্ক্ষিত টেন্ডারটা খুঁজে বের করে এখানে আমাকে যা করতে হবে, এই যে আমাকে সম্মতি দিতে হবে। ঠিক একইভাবে কনসেন্ট ফর নমিনেশন, অর্থাৎ আমাকে যে নমিনেশন দেওয়া হলো, মেম্বার সেক্রেটারিকে যে নমিনেশন দেওয়া হলো সেটার জন্য মেম্বার সেক্রেটারি কনসেন্ট দিতে হবে, অর্থাৎ সম্মতি দিতে হবে। এই কনসেন্টে ক্লিক করলে এটা আসছে আই এগ্রি। এখানে ডিসএগ্রিও সুযোগ আছে, যদি উনি ডিসএগ্রি করেন সেটাও করতে পারেন। তো আমরা সাবমিট দিলাম। তো কনসেন্ট হয়ে গেল। সেক্ষেত্রে কমিটির আরো একজন সদস্য যিনি আছেন তাকেও এটা কনসেন্ট দিতে হবে এবং ডিক্লারেশন দিতে হবে। কনসেন্ট দেওয়ার পরে চেয়ারপারসন স্বয়ং, তারপর নমিনেটেড পার্সন, তারা ডিক্লারেশন দেওয়ার পরে দরপত্র মূল্যায়ন শুরু করতে হবে। তো এই ছিল আজকের মতো। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।